আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক বললেন মির্জা ফখরুল। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ইতিবাচক এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহু পাক্ষিক করার আশা প্রকাশ করেছেন তিনি। আজ চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ চীন সফরে গেছেন। জানাবো, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতি কার্যকর বলছে ইরান। ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের টেলিভিশনের খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইরানের পেস টিভি জানিয়েছে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এরপর জানাবো, যুদ্ধবিরতি কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে এটি লঙ্ঘন করবে না। আজ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার। এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে। এবারে জানাবো, ইসরায়েলের হামলায় তেহরানের পরমাণু বিজ্ঞানী নিহত। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। সেদিক সাবের নামে ওই পরমাণু বিজ্ঞানীকে প্রধান সড়কের পাশেই হত্যা করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে খবর জানিয়েছে। খবর আল জাজিরা। আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক বললেন মির্জা ফখরুল। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ইতিবাচক এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহু পাক্ষিক করার আশা প্রকাশ করেছেন তিনি। আজ চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ চীন সফরে গেছেন। আঞ্চলিক রাজনীতি এমন একটি জিনিস যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করে ইরানকে নাস্তানাবুদ করতে চেয়েছিল, তেমনি ভারতকে নাস্তানাবুদ করতে বাংলাদেশের অবশ্যই চীনের সহায়তা প্রয়োজন। এজন্য চীন বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু। একের পর এক বিভিন্ন সময় বাংলাদেশকে চীন সরাসরি সহায়তা করেছে। চীন জানতে চায় যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি তারা আলাপ আলোচনা কিংবা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরাসরি বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন। তাই চীন একটি বড় ধরনের উদ্যোগ সামনে নিয়ে আসছে। চীন বাংলাদেশের হয়ে এবার কাজ করবে। যদি বাংলাদেশি ভূখণ্ডে কখনো ভারত হামলা করে তাহলে চীন জানিয়েছে তারা সামরিকভাবে বাংলাদেশকে সহায়তা করবে। একের পর এক এভাবে চলতে থাকলে বাংলাদেশ আগামীতে চীনের মাধ্যমে ভালো দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি চীন পুরো বাংলাদেশকে ভবিষ্যতে যেন আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে সেই ধরনের ইঙ্গিত দিয়েছে চীন। তাই বিএনপি নেতৃত্ববৃন্দ এবার চীন সফরে গেছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতি কার্যকর বলছে ইরান। ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের টেলিভিশনের খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইরানের পেস টিভি জানিয়েছে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের চালানো ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। তবে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরশেবাতে একটি ভবনে আঘাত হানে। এতে 4 জন ইহুদি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।
এদিকে ইরানের এমন মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর। দখলদার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরান সরাসরি ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একে একে আঘাত হানে। এর পরই শুরু হয়েছে যুদ্ধবিরতি। কোনোভাবে ইহুদিবাদীরা ইরানের সঙ্গে পেরে উঠছিল না। সর্বশেষ তারা যুদ্ধবিরতি দিয়ে তাদের এই পতনকে ঠেকিয়েছে। তাদের এই পতন ঠেকানোর ফলে ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে খুবই করুণ পরিস্থিতির মধ্যে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর পশ্চিমাদের কাছ থেকে সহায়তা পাচ্ছে না শেষ পর্যন্ত, তাই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। যদি যুদ্ধবিরতিতে সম্মতি না হতো এতক্ষণে ইহুদিবাদী ইসরায়েলকে সবকিছু ধ্বংস করে দিত ইরান। ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। যুদ্ধবিরতি কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। আজ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য নিশ্চিত করেছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের। তিনি আরও বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। এদিকে ইরানের টেলিভিশনের খবরে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে, তবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে তেহরান ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে 4 জন নিহত হয়েছে নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেছেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরাও আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। তিনি আরও বলেন, আমরা কোনোভাবেই চাই না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক, কারণ যুদ্ধ হলে সমস্ত রাষ্ট্রের জন্য সেটি ক্ষতিকারক প্রভাব হিসেবে বয়ে আনবে। সুতরাং এই ধরনের কোনো যুদ্ধ আমরা চালিয়ে যেতে চাই না। আমরা যুদ্ধ শুরু করিনি, ইহুদিবাদীরা যুদ্ধ শুরু করেছে। তারা যুদ্ধ বন্ধ করলে আমাদেরও পাল্টা হামলা বন্ধ হবে। এর পরপরই ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে এবং ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা নিশ্চিত করেছে ইসরায়েলের সরকার। এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েলের কঠোর জবাব দেবে। ইসরায়েল সরকার বলছে, ইরানের উপর হামলার উদ্দেশ্য অর্জন করার পর তারা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি দূর করেছে। এছাড়াও ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের উপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েল বাহিনী তেহরানের কেন্দ্রে সরকারি লক্ষ্যবস্তুতে গুরুতর হামলা চালিয়ে শতাধিক বাসিন্দা বাশিস সদস্যকে হত্যা করেছে। বাশিস হচ্ছে ইরানের একটি মিলিশিয়া বাহিনী। এই বাহিনীকে ইরান সরকার প্রায়শই বিক্ষোভ দমন করতে ব্যবহার করে। এছাড়াও তেহরানে আরও একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ইরানে হামলা চালানো এবং ইসরায়েলকে সমর্থন জানানোয় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেল আবিব। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে একে একে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। তাদের এতটাই ক্ষতি হয়েছে যে তারা পুরো বিশ্বের সামনে সমস্ত ক্ষতিগুলো আর প্রকাশ করছে না। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী সেই ক্ষতিগুলো এখন আর পৃথিবীর সামনে আনছে না।